ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে নদী ভেঙে পানি ঢুকে পড়ছে লোকালয়ে। অতি যত্নে চাষ করা ফসলের শেষ রক্ষা করার চেষ্টা করছেন কৃষক, কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না। আকস্মিক বন্যায় তছনছ হয়ে গেছে বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রতিদিনকার স্বাভাবিক জীবন এখন বিপর্যস্ত। শেরপুরের ঝিনাইগাতির মহর্ষিপাড় ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়ে একের পর এক নিঃস্ব হয়ে যাচ্ছে এখানকার মানুষ। 2 বছরের ব্যবধানে দফায় দফায় নদী গ্রাস করেছে ঘরবাড়ি আর ফসলি জমি। গত কয়েকদিন আগে আকস্মিক বন্যায় সব হারিয়ে আবারও অনিশ্চয়তায় পড়েছেন ক্ষতিগ্রস্তরা। 2-3 দিন আগে বন্যায় সবকিছু আমাদের নিয়ে গেছে। বসত বাড়ির যে ভিটাটা ছিল সেটাও নাই। একটা ফকিরের ঠাই আছে, সারাদিন ভিক্ষা করে শোয়ার জায়গা আছে, কিন্তু আমাদের তবু নেই। একটা চিজ সবা সেরতে পারিনি। ঘর গেল, বসত বাড়ি ভিটা গেল, কিছু জমি আবাদ করছিলাম সেটাও নিয়ে গেছে। সামনের দিনগুলোতে কিভাবে নিব এক আল্লাহ পাক ছাড়া আর কেউই জানে না। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অন্তত 11টি পরিবারকে স্থানীয় একটি প্রতিবন্ধী স্কুলে আশ্রয় দিয়েছে উপজেলা প্রশাসন। তবে সামনের দিনগুলো কিভাবে কাটবে, কোথায় নতুন করে বসতি গড়বে তা নিয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন তারা। আমরা থাকার মতো কোনো জায়গা নেই। আমরা এখন প্রতিবন্ধী স্কুলে বাস করি। মাটি শুদ্ধা ভাঙচুর হয়ে গরম সব গেছে, এক টানে সব। আমার কিছুই নাই, ঘরের জিনিসপত্র সহকারে নিয়ে গেছে সবকিছু ভাঙ্গা চুরা। স্থানীয়দের দাবি, ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণ ছাড়া আর কোনো বিকল্প নেই। আমাদের এই রাস্তা বেড়িবাঁধ যদি না হয় আমাদের আসলে অনেক আসা যাওয়ার অসুবিধা হয়। মানে বেড়িবাঁধ না করাতে এই ক্ষতিটা আমাদের আসছে। এরা তো সামান্য এই 10 থেকে 12টা গাড়ির মাটি না দেয়াতে এই বাঁধটা নষ্ট হয়ে গেছে, ভাঙ্গা এই সংসারে এই ক্ষতি হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আর এই বার্তা এমন দেওয়া দরকার যাতে 100% নিরাপত্তা থাকে, যেন এবার আর আল্লাহর কোনো সমস্যা নেই। এভাবে একটা বাদ হইলে এলাকার লোকজনগুলো শান্তি পাইত। প্রতিবার ভাঙনের পর এসে সরকারি কর্মকর্তা ও এমপিরা বেড়িবাঁধ নির্মাণের আশ্বাসই দিয়ে যায়, কিন্তু তা আর বাস্তবায়ন হয় না বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রত্যেক বছর যখন এই নদী ভাঙনে এই মানুষগুলা নদী ভাঙনের সম্মুখীন হয়, তো প্রত্যেকবার এরকম সরকারি প্রভাবশালী এবং সরকারি নেতাকর্মী যারা এবং এমপি যারা আছে, এরা ওই তাৎক্ষণিক আমাদের বাসায় এসে আমাদেরকে সান্ত্বনা দেয় যে আপনাদের এই বেড়িবাঁধটা হইতেছে, এই বেড়িবাঁধটা আমরা করবো ইনশাল্লাহ, আপনারা চিন্তা করেন না, এইটুক বলিয়ে আমাদের এখান থেকে তারা চলে যায়। এরপর আর এটা হয় না, কেন হয় না এটা আর আমি জানি না, এটা সরকার মহোদয় জানেন এবং এমপি মন্ত্রী যারা আছেন ওনারাই জানেন। আমি একজন প্রতিনিধি, আমি একজন মেম্বার হয়ে আমি এই কথাটা বলতে চাই যে এখানে একটা বেড়িবাঁধ এই ঝিনাইগাতিতে অবশ্যই অতি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এখানে একটা বেড়িবাঁধ হওয়া উচিত। এবং এই এলাকায় যদি এই বেড়িবাঁধটা না হয় তাহলে আজকে হয়তো বা আমরা ঘরবাড়ি হারাইতেছি এবং 2-1 জন মানুষও আমাদের অনেক সময় থাকে না, মৃত্যুর সাথে এরা মৃত্যু হয়। তো এক সময় আমরা এতটুকুই ক্ষতিগ্রস্তের মধ্যে সম্মুখীন হব যে আমাদের বাড়ি ঘর তো থাকবেই না, এরকম হইতে পারে কয়েকটা ফ্যামিলির পরিবার আমরা খুঁজেও বাড়ি করতে পারবো না কাউকেই। তো এখানে এই বেড়িবাঁধটা দেওয়া এবং এই এলাকার যে মানুষগুলাকে এখানে বেড়িবাঁধটা হলে এখানে এরা শান্তিভাবে থাকতে পারবে, হয়তো এতটুকু আমরা আশা করি। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বলছেন দ্রুতই ক্ষতিগ্রস্ত স্থানে প্রতিরক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে। এখানে একটি ব্রিজ রয়েছে, ব্রিজের 2 পাড়ে অনেকটা ন্যারো হয়ে গিয়েছে, এজন্য পানিটা এখানে বাধা পায়। বাধা পেয়ে এই জায়গাটি ভেঙে যায়। প্রায় গত বছরেও হয়তো ভাঙনের একটি রেকর্ড ছিল। তো আমরা এখানে পরিদর্শন করছি, পরিদর্শন করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অলরেডি জানিয়েছি এবং ঢাকা থেকে আমার ঊর্ধ্বতন স্যার এসেছেন, এটি দেখেছেন এবং সদয় নির্দেশনা প্রদান করেছেন। আমরা অতি দ্রুত এটা সংস্কার করার জন্য কাজ শুরু করব ইনশাআল্লাহ। কৃষি বিভাগের তথ্য মতে পাহাড়ি ঢলের বন্যায় ঝিনাইগাতি উপজেলার প্রায় 710 হেক্টর আমনের ফসলি জমি নষ্ট হয়েছে। এছাড়া সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে 65 হেক্টর। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের আনা হবে প্রণোদনার আওতায়। মোট ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা হলো 8,282 জন কৃষক। আমরা ইতিমধ্যেই আমাদের আগাম শীতকালীন সবজির প্রণোদনা এসেছে। যারা যে সকল সবজি চাষী এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা এই প্রণোদনার আওতায় নিয়ে আসব। এবং আরেকটি প্রণোদনা আমাদের আসবে রবি ফসলে, সেখানে হলো আপনার সরিষা, গম, ভুট্টা, শীতকালীন পেঁয়াজের কর্মসূচি থাকবে। যাদের জমিগুলো আমন ধানের জমি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল জমি আপাতত এখন পতিত থাকবে। সেখানে আমরা যে অক্টোবর মাসের যে মাঝামাঝি সময়ে যে সরিষা বপন করা যায় সেই উদ্দেশ্যে আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষককে আমরা তালিকাভুক্ত করব এবং তাদেরকে আমরা এই প্রণোদনা কর্মসূচির আওতায় নিয়ে আসবো।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ইতোমধ্যেই তাদেরকে আশ্রয় কেন্দ্রে জায়গা করে দিয়েছি এবং তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া তাদের পুনর্বাসনের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ইতিমধ্যে চিঠি দিয়েছি এবং নগদ অর্থ এবং টিন বরাদ্দ আসা মাত্রই তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব। একই সাথে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই ভাঙনকৃত এলাকাগুলোতে ইতিমধ্যেই সেগুলো মেরামতের কাজ চলছে। আমরা সার্বক্ষণিক সেটি মনিটরিং করছি। ভাঙনে শুধু ঘর বাড়ি নয়, হারিয়ে যাচ্ছে মানুষের ভবিষ্যৎও। তাই মহর্ষি পাড়ের মানুষের দাবি আশ্বাস নয়, এবার চাই টেকসই বাঁধ আর বাস্তব সমাধান। মেহেদী হাসান শামীমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।